নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আরেকটি রেসিপির সাথে। আজকে আমি মসুর ডালের বড়া দিয়ে ভিন্ডি আলুর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি গরমের সময় কিন্তু বেশ হালকা পাতলা, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো গরম ভাতের সাথে খেতে কিন্তু এটি অপূর্ব লাগে। তো চলুন দেখে নিই এই রান্নাটা কিভাবে করা যায়। এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি পাতলা পাতলা করে আলু কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। আর এদিকে ভিন্ডিটাও আমি একটু ছোটো টুকরো করে নিয়েছি। ভিন্ডিটাকে গোটা অবস্থা আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু কেটে নিয়েছি। এবার এদিকে মসুর ডালটাকেও আমি 1 ঘন্টার মতো ভিজতে দিয়েছিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে কিন্তু জল দিয়ে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। ডালটাও ভিজে গেছে। এবার ডালটাকে জল থেকে ছেঁকে ছেঁকে কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। মসুর ডালের মধ্যে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত পাতলা হয়ে গেলে বড়াগুলো কিন্তু ভালো হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো ঝালের জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেখুন এই পেস্ট রেডি হয়ে গেছে। খুব যে মিহি করে পেস্ট করতে হবে এমন কোনো নেই, তবে মোটামুটি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার দেখুন কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দেওয়ার পর এই যে পেস্ট, এটা থেকে আমি বড়া বানিয়ে নেব। একটা একটা করে দিয়ে ডালের বড়াগুলো সব রেডি করে নেব। এই বড়াগুলো কিন্তু স্ন্যাক্স হিসেবেও বিকেলে চায়ের সাথে খাওয়া যায়, তাছাড়াও গরম ভাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তাছাড়া এরকম শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে, সস দিয়ে খেতেও ভালো লাগে। তো এই বড়াগুলো দিয়ে বিভিন্নভাবে আমরা বিভিন্ন রেসিপিও আরও বানাতে পারি। তো দেখুন বড়াগুলো মোটামুটি হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে সব তুলে নিচ্ছি। এবার এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার সরষের তেল, খুব সামান্য দিয়ে প্রথমে আমি ভিন্ডিগুলোকে ভেজে নেব। ভিন্ডিগুলোকে খুব হালকা করে ভেজে নেব, খুব একটা কড়া করে ভাজবো না। আর খুব সামান্য এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এবার এটাকে নেড়ে চেড়ে নেব। খুব সামান্য হলুদও দিলাম, দিয়ে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। খুব একটা কিন্তু ভিন্ডিটা এখানে ভাজবো না, তাহলে কিন্তু ভিন্ডির স্বাদ থাকবে না। দেখুন নাড়াচাড়া করে মোটামুটি হালকা একটু ভেজে নিয়েছি। এবার ভিন্ডিটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ভিন্ডিটা যখন ভাজা হয়ে যাবে তখন এবার ভিন্ডিটা নামিয়ে আবার খুব সামান্য তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। যেহেতু ভিন্ডিটা একটু স্লিপারি ভাব থাকে, সেজন্য কিন্তু ভিন্ডিটাকে অবশ্যই ভেজে নিতে হবে। আর আলুটাকেও একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে। আর এর সঙ্গে দেবো একটু লবণ এবং হলুদ দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভাজাও হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন এই গরমের সময়। ভিন্ডির আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি, কিন্তু এই রেসিপিটি একটু অন্য স্বাদের হয় এবং খেতেও কিন্তু অপূর্ব হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। তো দেখুন এবার আলুগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল, তার মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা। দিয়ে নাড়াচাড়া একটু করে নেব ফোড়নটাকে। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে খুব একটা বেশি ভাজবো না, তবে মোটামুটি যেন একটু নরম হয়ে যায় সেরকমভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো কুচিয়ে, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য দুটো। এবার টমেটোটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আর টমেটোটা যাতে নরম হয়ে যায় সেজন্য এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যতটা তরকারিতে লাগবে সেই পরিমাণে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এতে কি হবে, টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার একটু যখন টমেটোটা হালকা নরম হয়ে যাবে তখন এর মধ্যে এবার গুঁড়ো মশলা আমি কিছু অ্যাড করব। এর মধ্যে প্রথমে আমি দেব হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়োর পরে এবার দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি আমি ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটাকে। এর মধ্যে দেব এবার রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা।
সমস্ত মশলা একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতো জল মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানোর জন্য যে জলটা দিলাম সেই জলটা কিন্তু আমি আদার যে বেটেছিলাম মিক্সিতে সেই আদা বাটার জলটাই আমি ব্যবহার করেছি এখানে। এবার দেখুন একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। টমেটোটাকে একটু আমি খুন্তি দিয়ে চেপে চেপে নরম করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে দেখুন আরও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ভিন্ডিগুলো আর আলুগুলো। আলু এবং ভিন্ডিটা দিয়ে এটাও কিন্তু একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখানে মোটামুটি 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করব, তাহলে কিন্তু কষানো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। চিনি যারা খান না তারা চিনিটা স্কিপ করে যাবেন, তবে বলবো চিনিটা খুব সামান্য দিলে কিন্তু সবজির তরকারিতে টেস্ট হবে। এবার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা দেখে দেবেন, কারণ এখানে খুব একটা পাতলা ঝোলও হবে না আর খুব একটা কিন্তু শুকনোও হবে না, আর বড়াটা কিন্তু বেশ ভালো মতোই জল টানবে, সেজন্য জলের পরিমাণটা কিন্তু একটু তুলনামূলক বেশি দিতে হবে। ব্যাস আমি আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন মোটামুটি ফুটে গেছে এবং আরও মিনিট 2 ফুটে যাওয়ার পর আমি কিন্তু বড়াটা দেব, যাতে জলের যে কাঁচা ভাবটা সেটা যেন চলে যায়, তারপরে কিন্তু বড়াটা দিতে হবে। এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম, আর এবারে কিন্তু আরও 3 থেকে 4 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, যাতে জলটা একটু কমে যায় আর গ্রেভিটাও একটু ঘন হয়ে আসে। দেখুন এবার কিন্তু মোটামুটি হয়ে গেছে। এরকম যখন হালকা রসালো থাকবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেল মোটামুটি ভিন্ডি আলু এবং বড়ার রেসিপি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি এটা রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য। এই যে বড়াটা আমি বানিয়েছি এটা মসুর ডাল দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে ছোলার ডাল কিংবা মটর ডাল দিয়েও বানাতে পারেন। পরিবেশনের জন্য একদম রেডি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।